আমাকে প্রতিদিন যেভাবে ইলিয়াস যুক্তরাষ্ট্রে বসে অনলাইনে অপমান করছে, হেনস্থা করছে, আমি এটা নিতে পারছি না। আমি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছি। আমার সাথে যদি কোনো অঘটন ঘটে অথবা আমি যদি এগুলি সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেই, আমার সাথে একটা খারাপ কিছু করে ফেলি, এই সমস্ত কিছুর জন্য ইলিয়াস হোসেন দায়ী থাকবে। আমি নীলা ইসরাফিল। আমি আপনাদেরকে একটা কথা জানাতে চাই। ইলিয়াস হোসেন আমাকে বাধ্য করছে তাকে সরি বলার জন্য। আমি আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে তাকে সরিও বলেছি, কিন্তু তিনি এখন আমাকে বলছেন আমি যাতে জনসম্মুখে এসে বলি আমি ডিজিএফের লোক এবং হাসান আরিফ কেন্দ্রিক সমস্ত ঘটনা মিথ্যা। আমি যদি এই কথা না বলি তাহলে সে প্রতিদিন আমাকে নিয়ে একটা করে ভিডিও বানিয়ে অনলাইনে ছেড়ে দিবে। আমি শুধু আপনাদেরকে এতটুকুই বলতে চাই, দেখুন আমি একজন মা, আমি একটা নারী। আমাকে প্রতিদিন যেভাবে ইলিয়াস যুক্তরাষ্ট্রে বসে অনলাইনে অপমান করছে, হেনস্থা করছে, আমি এটা নিতে পারছি না। আমি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছি। আমার সাথে যদি কোনো অঘটন ঘটে অথবা আমি যদি এগুলি সহ্য করতে না পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ। নিশ্চয়ই থাম্বনেলটা থেকে বুঝতে পারতেছেন আজকে ভিডিওটি কি বিষয়ে। কঠিনভাবে ফেঁসে যাচ্ছে এনসিপির নেত্রী নীলা খান। অবশেষে ক্ষমা চাইতে বাধ্য হলেন সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কাছে। চলুন প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ একটা ফোনালাপ সামনে আছে, না টেনে সম্পূর্ণ সেই ফোনালাপটা শুনবেন। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তে আমার নিউজগুলো পাওয়ার জন্য। আত্মহত্যার পথ বেছে নেই, আমার সাথে একটা খারাপ কিছু করে ফেলি, এই সমস্ত কিছুর জন্য ইলিয়াস হোসেন দায়ী থাকবে। আপনারা কি এসব দেখছেন না? একটা নারীকে প্রতিদিন কিভাবে হেনস্থ করছে। আমার ভীষণ ব্যক্তিগত ছবি ভিডিও সে পাবলিক করে দিচ্ছে। আপনারা কেউ কথা বলবেন না, কেউ আমার পাশে দাঁড়াবেন না। আমার এতটুকু শক্তি সামর্থ্য এখন নাই যে আমি লাইভে গিয়ে কিছু বলবো বা কোনো সাংবাদিককে কিছু বলবো বা কিছু একটা স্টেপ নিব। আমি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছি। আমার আর কিছু বলার নাই, শুধু ইলিয়াস হোসেন আমার এই। ভাইয়া আমার ভুল হয়ে গেছে, আই এম সরি, প্লিজ ভাইয়া এটা করেন না। কি সরি? কিসের সরি? আমি ভুল করছি, আই এম সরি, আমার দ্বারা ভুল হয়েছে। কোনটা ভুল করছেন? যেটার কারণে আপনি রাগ করছেন সেটা ভুল করছেন। আমি কি জন্য রাগ করছি আপনি সেটা জানেন কেমনে? আপনি জানেন আমি কেন রাগ করছি? যে ছবিগুলো আপলোড দিচ্ছেন ভাইয়া, কেন দিচ্ছি? আপনি আমার উপরে রাগ করছেন। আপনি যে গেম খেলতেছেন আপনাকে সেইটার জন্য আপনাকে সবার সামনে সরি বলতে হবে যে আপনি আপনার শ্বশুর আপনাকে কখনোই যৌন হয়রানি করতে চান, এটা আপনাকে স্বীকার করতে হবে। না ভাইয়া, এটা সত্যি কথা। আপনাকে ভুল স্বীকার করতে হবে, মূল ভুল স্বীকার করতে হবে আপনাকে। আপনি ডিজিএফ এর টাকা নিয়ে তারপরে এনসিপির পোলাপানের ন্যাংটা করতে গেছেন, এটা আপনাকে স্বীকার করতে হবে। আপনি শ্বশুরের সম্পত্তির জন্য শ্বশুরের বিরুদ্ধে একটা মিথ্যা এলিগেশন দিচ্ছেন, যেটা ভয়ঙ্কর রকমের একটা খারাপ জিনিস, যেটা লোকটা সহ্য করতে পারেনি। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার ভুল হয়ে গেছে, আই এম সরি, প্লিজ ভাইয়া এটা করেন না। কি সরি? কিসের সরি? আমি ভুল করছি, আই এম সরি, আমার দ্বারা ভুল হয়েছে। কোনটা ভুল করছেন? যেটার কারণে আপনি রাগ করছেন সেটা ভুল করছেন। আমি কি জন্য রাগ করছি আপনি সেটা জানেন কেমনে? আপনি জানেন আমি কেন রাগ করছি? যে ছবিগুলো আপলোড দিচ্ছেন ভাইয়া, কেন দিচ্ছি? আপনি আমার উপরে রাগ করছেন। আমি আপনার কথাগুলো আপনার সাথে আমার প্রেমের সম্পর্ক নেই যে আপনার সাথে রাগ মান অভিমান করবো। আপনার সাথে আমার কি কোনো সম্পর্ক আছে? না না না, আমি বললাম তো আমি আপনার বোনের মতো, বড় বোন বা ছোট বোন। বোনের মতো হইলে কেউ ভাই বোনের কনভারসেশন নিয়ে পাবলিক করে নাকি? আমি 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 200 বার সরি, আমি সরি বলতেছি ভাই, মাপ চাচ্ছি। কিন্তু ইস্যু ওইটা না। ইস্যু হচ্ছে যে আপনি যে গেম খেলতেছেন আপনাকে সেইটার জন্য আপনাকে সবার সামনে সরি বলতে হবে যে আপনি আপনার শ্বশুর আপনাকে কখনোই যৌন হয়রানি করতে চান, এটা আপনাকে স্বীকার করতে হবে।
না ভাইয়া, এটা সত্যি কথা। আমি আপনার যত প্রমাণ লাগে আপনি কোনো প্রমাণই দিতে পারেন আপনি কোনো প্রমাণই দিতে পারেন যে আপনার শ্বশুর আপনাকে যৌন হয়রানি করছে, এটার কোনো প্রমাণ দিতে পারেন না। ভাই আমি আপনাকে ওয়াদা করতেছি রাজ ভাই, আমি আপনাকে ওয়াদা করতেছি। আপনার সাথে এটা নিয়ে আমার সেভারাল টাইমস আপনার সাথে আমার আলাপ হয়েছে, বহুত কনভারসেশন হয়েছে। আপনাকে আমি বারবার জিজ্ঞেস করছি যে আপনি আমাকে, সে যে আপনাকে ব্যাড টাচ করছে, সে আপনাকে বাজে অডিও পাঠাইছে, বাজে কোনো কথা বলছে, বাজে টেক্সট করছে, কিছু দেন আপনি কখনই দিতে পারেন না। আমি যেটা আপনাকে ওয়াদা করতেছি আমি দিব, আমি সেটা ওয়াদা করতেছি। আপনি এটা থাকলে আপনি এতদিনে বহুভাবে দিয়ে দিতেন। হ্যাঁ, তো আপনি সেদিন আপনার সাথে আমার না লিসেন আপনার সাথে সেদিন আমার কথা হলো, আপনাকে আমি বললাম যে আপনার এই বিষয়গুলো নিয়ে আমি আপনারা লাইভে থাকবো, আমরা কথা বলবো। আপনি বললেন যে না, আপনি বহুদিন ধরে আমার সাথে লাইভে আসতে চান। আমি যখন রাজি আপনাকে বললাম, তখন আপনি বললেন যে ওকে আমি পরে আসবো, এখন আসবো না। ব্যাস, এরপরে আপনি আবার ফের কল করলেন, কল করে বললেন যে ভাইয়া আপনি কি আমার কথাগুলো এতক্ষণ রেকর্ড করছেন, আপনি আমার কথাগুলো আপনি কোথাও পাবলিক করেন না। আমি দলীয় ভাবে আমরা দেখছি, এটা এনসিপি এটা দেখতেছে, এনসিপি এটা করবে। তারপরে আমি কি করছি, তারপরে আমি বলছি যে ওকে ঠিক আছে। আপনি 10 মিনিটের মাথায় এটা নিয়ে আপনি এই বিভিন্ন লোকজনকে দিয়ে আসলেন যারা কিনা। এটা আমার ভুল হয়েছে, আমি মানুষের কথায় চলে আসছি। আমি আপনার কাছে আপনি মানুষের কথায় চলেন না, আপনি ডিজিএফ এর কথায় চলেন, আপনি ডিজিএফ এর কথায় চলেন। নো, আপনাকে ভুল স্বীকার করতে হবে, মূল ভুল স্বীকার করতে হবে আপনাকে। আপনি ডিজিএফ এর টাকা নিয়ে তারপরে এনসিপির পোলাপানের ন্যাংটা করতে গেছেন, এটা আপনাকে স্বীকার করতে হবে। আপনি শ্বশুরের সম্পত্তির জন্য শ্বশুরের বিরুদ্ধে একটা মিথ্যা এলিগেশন দিয়েছেন, যেটা ভয়ঙ্কর রকমের একটা খারাপ জিনিস, যেটা লোকটা সহ্য করতে পারে না, এটা স্বীকার করতে হবে আপনাকে। প্রিয় দর্শক, এনসিপি নেত্রী নীলা খানের যে ফোন আপটা শুনতে পেলেন সাংবাদিক ইলিয়াস ভাইয়ের সঙ্গে, এই বিষয়টা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন এমন নিউজগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।